আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চৈত্রের রৌদ্রতপ্ত দিনের শেষ রাতের প্রথম প্রহরে মৃদু মন্দ বাসন্তী হাওয়ায় ভেসে আসা এশার আজান কানে পড়তেই মুসল্লিরা একে একে এসে কাতারবদ্ধ হচ্ছিলেন রাজধানী ঢাকার এই সবচেয়ে প্রাচীন মসজিদে। তবে এটি টিকে থাকলেও হুবহু আগের অবস্থায় নেই। বিনোদ বিবি মসজিদ ৫৬৮ বছর ধরে মিনার থেকে আসে আজানের ধ্বনি। পুরান ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৪৫৬ সালে। বিনোদ বিবির মসজিদ নামের এই মসজিদ এখন পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে। ওয়ারী থানার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াত ব্যাপারীর পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদ। চেনার জন্য সহজ পথটি হল বিখ্যাত বলথা গার্ডেনের পাশ দিয়ে খ্রিস্টান কবরস্থানকে হাতের বাঁয়ে রেখে সোজা নাক বরাবর চলতে থাকলে পড়বে নারিন্দা চৌরাস্তা। সেটি পেরিয়ে খানিক সামনে গেলেই বিনোদ বিবির মসজিদ। তবে এর নতুন সুউচ্চ মিনারটি দেখা যায় অনেক দূর থেকে। মসজিদের নগরী খ্যাত ঢাকা ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণের শহর। সর্বপ্রথম এই শহরে কে আজান দিয়েছিল, ইতিহাসে তার নাম না থাকলে কোন মসজিদে দেয়া হয়েছিল তা মোটামুটি সর্বজন বিদিত। মসজিদের নগরী হিসেবে খ্যাত বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম আজানের ধ্বনি হয়েছিল বিনোদ বিবি মসজিদ থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঢাকার এই প্রথম মসজিদটি আধুনিক ঢাকা গড়ে ওঠার পরেও এই ঐতিহ্যটি চরম অবহেলিত। পুরান ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াত ব্যাপারীর পুলের উত্তর দিকে অবস্থিত রাজধানীর প্রথম মসজিদ বিনোদ বিবির মসজিদ। ঐতিহাসিক মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপির তথ্য অনুসারে ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মোসাম্মদ বখত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। আরেকটি ধারণা মতে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে বানানো হলেও তিনি বা তার মেয়ে সরাসরি এর তত্ত্বাবধান করেননি। ওই সময় আরকান আলী নামের এক পারস্য সওদাগর ঢাকার নারিন্দায় বসবাস শুরু করেন এবং তিনি বিনোদ বিবির মসজিদ নির্মাণ করেন। কালের বিবর্তনে মসজিদটি তার সৌন্দর্য হারালেও ঢাকার প্রথম মসজিদ হিসেবে এর ঐতিহ্য মোটেও কমেনি। এখনও দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন মসজিদটি এক নজর দেখতে। বিনোদ বিবির মসজিদের ১০ গজ দূরেই বিনোদ বিবি ও তাঁর বাবার মাজার। কালের বিবর্তনে অনেক কিছুই পাল্টে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। পুরনো মসজিদকে পাশে রেখে তৈরি করা হয়েছে ৭ তলা আরেকটি মসজিদ। উল্লেখ্য, বিনোদ বিবির মসজিদটিতে এখন নামাজ পড়া না হলেও শিশুদের পবিত্র কোরআন শিক্ষার জন্য ব্যবহৃত হয়। প্রায় ২৪ তলা বাড়ির সমান ২৪০ ফুট উঁচু মিনার থেকে ভেসে আসে এশার আজানের সুর। আশপাশে মাথা তোলা বহুতল ভবনগুলো ছাপিয়ে উঠেছে ৫৬৭ বছর পুরনো মসজিদের এই নতুন মিনার। সম্প্রতি মসজিদটির সামনে আরেকটি ৬ তলা মসজিদ ভবন ও সুউচ্চ মিনার তৈরি করা হয়। সেই মিনারের মাইকের আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে।
একতলা মসজিদটির ওপরে একই আকৃতির দুটি গম্বুজ, চার কোণায় চারটি সরু মিনার, গম্বুজ, মিনার এবং সামনে অর্থাৎ পূর্বে এবং উত্তরের দেয়াল রঙিন টাইলসের টুকরো বসানো হয়েছে। প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আ কম জাকারিয়া তাঁর বাংলাদেশের প্রত্ন সম্পদ বইয়ে এই মসজিদ সম্পর্কে বলেছেন, বিনোদ বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার, ভেতরের আয়তন ছিল ৩.৬৩ বর্গমিটার। প্রতিটি দেয়াল ৩.৬৩ মিটার প্রশস্ত। তখন বাংলায় ছিল সুলতানি আমল। সালতানাত পরিচালনা করছিলেন সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। ইতিহাসবিদেরা একমত যে এটি রাজধানীর সবচেয়ে প্রাচীন মসজিদ এবং প্রাক মুঘল যুগের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। আকম জাকারিয়া বলেছেন, লিপি প্রমাণে এটি ঢাকার প্রাচীনতম মসজিদ। সে অর্থে ঢাকার প্রথম মসজিদ বলা হয় একে। পুরনো মসজিদের সামনের জায়গায় তৈরি করা হয়েছে ৬ তলা নতুন ভবন। এটি পূর্ব পশ্চিম লম্বা। মসজিদের ইমাম হাফেজ মাওলানা কাউসার আহমদ জানালেন, প্রতিটি তলায় ১৭টি করে কাতার হয়। পুরনো মসজিদেও নামাজ হচ্ছে, সেখানে ৫টি কাতার হয়। সব মিলিয়ে এখানে এখন প্রায় ৩,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মাওলানা কাউসার আহমেদ ২০১৫ সাল থেকে বিনোদ বিবি মসজিদে ইমাম হিসেবে খেদমত করছেন। নিয়মিত ওয়াক্ত নামাজের পাশাপাশি খতম তারাবিতেও ইমামতি করে থাকেন। এবারও করছেন। খতিব হিসেবে রয়েছেন মুফতি শহীদুর রহমান। তিনি শুধু জুমার নামাজে ইমামতি করেন। মসজিদের নতুন ভবন তৈরির সম্পূর্ণ ব্যয় মিটিয়েছেন স্থানীয় মুসল্লিরা দানের হাত প্রসারিত করে। কথা হলো পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান, প্রবীণ মুসল্লি মোহাম্মদ ইয়াকুব আলী, আব্দুল সালাম, মোহাম্মদ আবু তাহির সহ কয়েকজনের সঙ্গে। বংশ পরম্পরায় এই মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। এদের মধ্যে আবু তাহিরের বাড়িটি মসজিদের প্রাচীর সংলগ্ন। মসজিদের হোল্ডিং নাম্বার নারিন্দা ৬, তাঁর বাড়ির নাম্বার ৭। মুসল্লিরা জানালেন, আদি এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি বহু বছর আগে সংস্কার করে সামনে নামাজের জায়গা প্রসারিত করা হয়েছিল, কিন্তু তাতেও স্থান সংকুলান হচ্ছিল না। আগে এখানে এত বহুতল ভবন ছিল না। এখন এক একটি বহুতল ভবনেই আগের দিনের প্রায় এক মহল্লার মানুষের বসবাস। ফলে মসজিদের উন্নয়ন করতে হয়েছে। পুরনো মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত রাজধানী তথা দেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্ন সম্পদ, যদিও তাদের বিশেষ কোনো তদারকি নেই, এমনকি এই বিষয়ে কোনো সাইনবোর্ডও নেই। বিনোদ বিবির মসজিদের সম্প্রসারিত নতুন ভবনের কাজ শুরু হয়েছিল ২০০৪ সালে। মুসল্লিরা জানালেন, ৭ তলার ভিত দিয়ে নির্মাণ শুরু হয়। ধাপে ধাপে ৬ তলা পর্যন্ত নির্মিত হয়েছে। পাশে অজুখানা করা হয়েছে। নিচের তলার মেঝে আর সিঁড়ি মার্বেল পাথরের ফলক দিয়ে মোড়ানো। পরের তলাগুলোতে পাতা হয়েছে উন্নত মানের টাইলস। মসজিদের বাইরের দেয়ালে নতুন রং করা হয়েছে। পুরনো মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ভেতরে তো প্রতি ওয়াক্ত নামাজের আগেই পরিষ্কার করা হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, এই নান্দনিক ঐতিহাসিক মসজিদটির সামনে অনেকগুলি পুরানো ভ্যান পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, যেগুলি ময়লা আবর্জনাপূর্ণ, এবং মসজিদের সামনে
মানুষ চলাফেরা করার সময় বিভিন্ন ময়লা ফেলে, যা ঠিকমতো পরিষ্কার করা হয় না। সুন্দর একটা সাইনবোর্ডও কোথাও নাই। এই ঐতিহ্যবাহী স্থাপনাটা মানুষ দেখে বুঝতে পারে না এই বিনোদ বিবি মসজিদই হচ্ছে ঢাকার প্রথম মসজিদ। এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকাভুক্ত করেছে, কিন্তু এরপরে এই মসজিদ সংরক্ষণের বিষয়ে অথবা যারা এই মসজিদ পরিচালনা করে তাদের যতটুকু দায় তারা সেটুকু সঠিকভাবে পালন করছে বলে আমাদের মনে হয়নি। এই মসজিদটি সংরক্ষণের জন্য তার আশপাশ পরিষ্কার রাখা খুবই জরুরি। এর বাইরে এই মসজিদ যাতে মানুষ দূর থেকে দেখে বুঝতে পারে এটা ঐতিহাসিক এবং নান্দনিক মসজিদ, সেজন্য সুন্দর করে একটা সাইনবোর্ড স্থাপন করা অতীব জরুরি। এবং আশেপাশে যেভাবে আধুনিক ভবন গড়ে উঠছে, এই মসজিদের অবকাঠামো দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছে। আমাদের দাবি হচ্ছে ঢাকার প্রথম মসজিদ বিনোদ বিবি মসজিদকে তার স্বমহিমায় সংরক্ষণ করা হোক।